কমিশনের মোটরসাইকেল নির্দেশিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। সেই খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার শুনানির পর শুক্রবার শুনানির দিন ধার্য হয়। এদিন শুনানিতে নির্বাচন কমিশন হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানায়, ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য। বাইক বাহিনীর দাপট কমাতে তারা এই ধরনের পদক্ষেপ করতেই পারে। রাজ্যের অতীতের রেকর্ড আর দীর্ঘদিনের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সাধারণ মানুষের স্বার্থে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেজন্য মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মোটরসাইকেল ভীষণ সহজলভ্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেউ একজন এটা চালিয়ে আসছে আর অন্যজন পেছনে বসে দুষ্কর্ম করে বেরিয়ে যাচ্ছে। যদিও বিচারপতি কৃষ্ণা রাও তাতে সন্তুষ্ট নন। তিনি বলেন, তার জন্য 3 দিন আগে থেকে বন্ধ কেন? আপনারা এত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছেন, নাকা হচ্ছে, পোলিং স্টেশনে 200 থেকে 300 মিটার দূরে চেক করে ঢুকতে দেওয়া বন্ধ করে দিন। সর্বত্র এটা করার প্রয়োজন কি? এক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি, নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন। কমিশনের কাছে যে সমস্ত তথ্য রয়েছে তার প্রেক্ষিতেই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই পদক্ষেপ। সামগ্রিকভাবে বন্ধ করা হয়নি, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা অস্বাভাবিক কিছু করছি না। সবাইকে ফ্রি হ্যান্ড দিয়ে নানা রকম অশান্তির ঘটনা ঘটতে পারে, সেই জন্যই আগামী এই পদক্ষেপ। শুধু পাবলিক সেফটির জন্য এটা করা হয়েছে, অন্য কিছু নয়। পাল্টা রাজ্যের এজি বলেন, পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা কমিশনের আছে। ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু কমিশন তাদের সর্বোচ্চ ক্ষমতার আধার ৩২৪ ধারার দোহাই দিয়ে যে কোনো কিছু নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটছে। অথচ সুপ্রিম কোর্ট বলেছে ওই ক্ষমতা তাদের একচ্ছত্র নয়। ভোট প্রার্থীর বেআইনি কাজ বন্ধের নামে আসলে নাগরিকের অধিকার খারিজ করছে কমিশন। এমন ক্ষমতা প্রয়োগ করছে কমিশন যে ক্ষমতা তাদের সংবিধান দেয়নি। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, নাগরিক অধিকারে হস্তক্ষেপ করছে, স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের ক্ষমতা জাহির করার প্রবণতা। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বাইরে যেতে পারে না। এখানে যে ক্ষমতা দেখিয়ে পাবলিকের অধিকার কাটছে সেই এখতিয়ার কোথায়? এর প্রেক্ষিতে কমিশন বলে, পন্ডিচেরি, তামিলনাড়ু সহ অন্যান্য জায়গায় অন্যত্র বাইক র্যালি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিচারপতির পাল্টা বক্তব্য, তার মানে সামগ্রিক বন্ধ করা হয়নি র্যালির ওপর নিষেধাজ্ঞা। তবে আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। নির্বাচন কমিশন ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য এবং যেহেতু ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে, সেই জন্যেই একেবারে সাধারণ মানুষের স্বার্থে, ফ্রি ফেয়ার ইলেকশনের স্বার্থে যাতে কোথাও কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে তাকিয়েই নির্বাচন কমিশন বাইক চলাচলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্বাচন কমিশনের অন্য কোনো উদ্দেশ্য নেই বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশনের আইনজীবী। আমরা জানি, গতকাল নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও কার্যত কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন যে নির্বাচনের 3 দিন 4 দিন আগে কেন এই নির্দেশিকা, বাইক নিয়ে কী জন্য এই নির্দেশিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে। নির্বাচন কমিশন বাইক বাহিনীর দাপট রুখতে ব্যবস্থা নিতে পারে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে বলে নির্বাচন কমিশন যা খুশি করতে পারে। নির্বাচন কমিশনকে তিনি বলেছিলেন 2 দিন আগে থেকে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে নির্বাচন করতে। পাশাপাশি বিচারপতি এমনও যুক্তি দেন যে আপনারা বাইক বন্ধ করে দিলেন, কিন্তু লোকজন যদি বম আর্মস নিয়ে কোথাও গিয়ে ঝামেলা করে, অশান্তি করে, সেটা আপনারা কী করে আটকাবেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে বাইক সাধারণত খুব অ্যাভেলেবল জিনিস, বেশিরভাগ মানুষের কাছেই বাইক রয়েছে এবং দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে রেকর্ড রয়েছে এই ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা বা অশান্তি সৃষ্টি করার ঘটনা যেখানে ঘটছে। দুষ্কৃতীরা সাধারণত কেউ একজন বাইক চালিয়ে যাচ্ছে এবং তার পেছনে আরেকজন বসে আছে, সেখান থেকেই এই দুষ্কর্মগুলো করা হচ্ছে। সেই দিকে তাকিয়েই, শুধু তাই নয়, ক্যাম্পেন যেভাবে হয়েছে সেখানে যদি দেখা যায় যে সব রাজনৈতিক দল বাইক বাহিনী নিয়ে বিরাট দাপট দেখিয়েছে ক্যাম্পেনে। সেই জন্যেই যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়, ফ্রি এবং ফেয়ার হয়, সেই সমস্ত দিকে তাকিয়ে এবং এই রাজ্যের যে অতীতের রেকর্ড 2021 সালে 70-80 জন পোস্টপোল ভায়োলেন্সে এবং নির্বাচনের পূর্ববর্তী নির্বাচনের সময় মিলিয়ে 80 জনের বেশি মারা গেছিলেন, কয়েক হাজার লোক
ঘরছাড়া হয়েছিল। জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে 2024 সালেও কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও অশান্তি পুরোপুরি রোখা যায়নি এবং বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি হয়েছিল। আমরা জানি যে গতকালকেই নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি যে নির্বাচন কমিশন কি তাহলে মেনে নিচ্ছে তাদের ব্যর্থতা রয়েছে বা তাদের কোথাও খামতি রয়েছে, না হলে নির্বাচন কমিশন এরকম বিজ্ঞপ্তি দিচ্ছে কেন? অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হয়েছে বা হচ্ছে সেখানেই কোথাও এরকম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেরকম নজির দেখানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী জানান পন্ডিচেরি, গুজরাটে, তামিলনাড়ুর ইলেকশনে এরকম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কিন্তু আইনজীবীরা জানান যে সেটা শুধুমাত্র বাইক বাহিনীর দাপট রুখতে, কিন্তু কোনো একজন সাধারণ অফিস যাত্রী কি একজন অ্যাডভোকেট কি একজন পানওয়ালা কি একজন ছোট ব্যবসায়ী তিনি যখন বাইক নিয়ে কাজে যাচ্ছেন তার কাছে বেশিরভাগ সময় তাদের কাছে সেই বাইকের কাগজপত্র বা যে আইডেন্টিটি কার্ড সেটি নাই থাকতে পারে। সেক্ষেত্রেও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী এখন যেখানে মোতায়েন রয়েছে সেখানে এই ধরনের বিধিনিষেধ আরোপ করার যৌক্তিকতা কোথায়? বিচারপতিও জানতে চান যে পানওয়ালা বা ছোট ছোট ব্যবসায়ী তাদের কাছে তো আই কার্ড থাকে না, অ্যাডভোকেটদের কাছে বা কোনো কোম্পানির এমপ্লয়ি তাদের কাছে হয়তো আই কার্ড থাকতে পারে, কিন্তু একজন পানওয়ালা ছোট ব্যবসায়ী তার কাছে তো সবসময় আই কার্ড থাকে না। সেক্ষেত্রে তিনি হেনস্থার শিকার হবেন। আপনাদের এত বিরাট লেভেলের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং হচ্ছে, প্রয়োজনে আপনার 24 ঘন্টা আগে যেখানে পোলিং বুথ তৈরি করা হচ্ছে তার 200 মিটার কি 300 মিটার আগে থেকেই চেকিং করে লোকজনকে ঢোকার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করুন, কিন্তু এরকমভাবে প্রায় 72 ঘন্টা আগে এইরকম নিষেধাজ্ঞা আরোপ করার যৌক্তিকতা কোথায়? কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করা ছাড়া কিছু নয়। নির্বাচন কমিশনের আইনজীবী যুক্তি দেন যে একেবারেই সাধারণ মানুষকে হেনস্থা করা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় এবং এই রাজ্যের অতীতের পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচন কমিশন এই ইম্পোজিশন বা এই যে বাইকের উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা করেছে। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে এটা সম্পূর্ণ অযৌক্তিক। বাইক বাহিনীর দাপট নিয়েও কারোরই সে নিয়ে আপত্তি নেই, নির্বাচন কমিশন সেই বিষয়ে যে পদক্ষেপ করেছে তা নিয়ে আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে যেভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই এবং বাইক নিয়ে কেউ একজন যাচ্ছেন মানেই তিনি পালিয়ে যাবেন এবং তিনি দুষ্কৃতী, এই আশঙ্কা যেমন অমূলক এবং অযৌক্তিকভাবে নির্বাচন কমিশন ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার নামান্তর। এবং নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে মানে নির্বাচন কমিশন যা খুশি করতে পারে বা যেমন খুশি নির্দেশিকা জারি করতে পারে সেটা করতে পারেন না। বিচারপতি কৃষ্ণা রাও সবপক্ষের বক্তব্য শোনার পর রায়দান আপাতত স্থগিত রেখেছেন। আজকেই সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে হয়তো এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে কলকাতা হাইকোর্ট, অথবা কালকে এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।